প্লাবন পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল থেকে জেলা সফরে মুখ্যমন্ত্রী ঘাটাল, আরামবাগ, খানাকুলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঝাড়গ্রামেও মিছিল রয়েছে, তবে সেটা ভাষা আন্দোলন নিয়ে পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল থেকে জেলা সফরের ডিটেল আপডেট জানি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, আগামীকাল থেকে 3 দিনের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল প্রথমত তিনি যাবেন আরামবাগ, খানাকুল এই এরিয়াতে। মূলত সড়ক পথে তিনি পশ্চিম মেদিনীপুর যাওয়ার সময় আরামবাগ, খানাকুল এই এলাকাগুলি পরিদর্শন করবেন এবং সেখানকার প্রশাসনের সঙ্গে আলোচনা করে নেবেন। তারপর কামারপুকুরে একটি অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখান থেকে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করা রয়েছে মুখ্যমন্ত্রী। কামারপুকুর থেকে তিনি সরাসরি আবার সড়ক পথে চলে যাবেন ঘাটাল। তুমি জানো যে গত প্রায় 1 মাসেরও বেশি সময়সীমা ধরে ঘাটালের একাধিক এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে, বেশ কিছু এলাকা বন্যা পরিস্থিতির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এবং ঘাটাল এলাকায় গিয়ে তিনি সেখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করবেন এবং তারপর তিনি মেদিনীপুর শহরে যাবেন বলে সূত্র মারফত খবর। পরের দিন অর্থাৎ বুধবার তিনি মেদিনীপুর শহর থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন। ঝাড়গ্রামে তার ভাষা নিয়ে মিছিল রয়েছে এবং তারপর বৃহস্পতিবার বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতায় ফিরবেন। ওকে। আর এদিকে দেখুন, উত্তরবঙ্গের দফায় দফায় বৃষ্টি, বাংলা সিকিম লাইফলাইনে জায়গায় জায়গায় ধস। বুধবার সন্ধে পর্যন্ত বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। দক্ষিণবঙ্গেও বৃষ্টিতে জল যন্ত্রণা। উত্তরে বৃষ্টি, দক্ষিণেও বৃষ্টি, কোথাও জমা জলে দুর্ভোগ, কোথাও ধস। যেমন কালিম্পং, নাগারে বৃষ্টিতে বাংলা সিকিম লাইফলাইনে জায়গায় জায়গায় ধস নামে। সেবক এবং চিত্রের মধ্যে দুর্ভোগ। এর জেরে বুধবার সন্ধে 6টা পর্যন্ত 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ। এই সময় রাস্তা সংস্কার হবে। ততদিন বিকল্প রুটে গাড়ি চলবে। আলিপুরদুয়ারেও দফায় দফায় বৃষ্টি। আলিপুরদুয়ার ফালাকাটা 4 লেনের জাতীয় সড়কে ধস নামে। সিসাগড়ে যান চলাচল ব্যাহত, গ্রামে ঢোকার রাস্তাও বেহাল। হাটঘাট করার অসুবিধা, জায়গা জায়গা ভাঙ্গা, উঁচা নিচা, টোটো ওঠে না, বাইক ওঠে না, কারো জায়গা জায়গা ভেঙে গেছে, ওঠা নামা, কাদা ভাঙ্গা। বীরভূমের লাভপুর, এখান দিয়ে বয়ে গিয়েছে কুঁয়ে নদী। কয়েকদিনের বৃষ্টিতে এই নদী ফুঁসছে, পাড় ছাপিয়ে জল ঢুকেছে একের পর এক গ্রামে। এর জেরে রাস্তায় জল, স্কুলে জল। 3টি স্কুলে পরীক্ষা বন্ধ, বাকি স্কুলে পরীক্ষা হচ্ছে, পড়ুয়াদের যেতে হচ্ছে নৌকায় চেপে। বীরভূমের দুবরাজপুর, এখানে শাল নদীতে স্রোত, কজওয়ের উপর দিয়ে বইছে জল, এর মধ্যেই ঝুঁকির যাতায়াত। এই জেলারই খয়রাশলে দুর্ভোগ, বনপাতারায় ঢুকছে হিংলো নদীর জল, এতেই বাড়ছে উদ্বেগ। 4000 একর জমি নষ্ট বানে, সেই বানটা পুলটা ভেঙে 2 বাড়ি জমি বাড়ি সব নষ্ট। উত্তর 24 পরগনার খড়দা, দফায় দফায় বৃষ্টিতে এখানে সরকারি আবাসনে জল। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি হবে, বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গেও। হালকা মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের সব জেলাতেই প্রত্যেক দিনই আইদার অধিকাংশ স্থানে হওয়ার সম্ভাবনা আছে অথবা অনেক স্থানেই হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। নিউজ 18 বাংলা। ফের ডিভিসিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরের থেকে নজিরবিহীন বেশি জল ছাড়ার অভিযোগ। গত বছরের থেকে 11 গুণ বেশি জল ছেড়েছে ডিভিসি। 2023-এর থেকে 30 গুণ বেশি জল ছাড়ার দাবি। বাংলার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে সরব মমতা। কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়।
জল ছাড়ছে ডিভিসি। হুগলির খানাকুলে ফুঁসছে রূপনারায়ণ, মুন্ডেশ্বরী, ভাসছে 9টি গ্রাম পঞ্চায়েত এলাকা। ডিভিসির জলে দুর্ভোগের এক শেষ গোঘাট, আরামবাগেও। ঝাড়খণ্ডে নাগাড়ে বৃষ্টি, জল ছাড়ছে ডিভিসি ছাড়া জলে দক্ষিণবঙ্গে ফুঁসছে একাধিক নদী, যেমন হুগলির খানাকুলে রূপনারায়ণ এবং মুন্ডেশ্বরী। এই দুই নদী ফুঁসছে পাড় ছাপিয়ে জলমগ্ন 9টি গ্রাম পঞ্চায়েত এলাকা। মারোখানা, জগৎপুর, ধান্যঘড়ি এবং ঠাকুররানী চকে দুর্ভোগ চরমে, জল একেবারে বাড়ির ভেতরে। চাষের জমিতেও জল, রাস্তায় নেমেছে নৌকা। খারাপ অবস্থা, টিউবওয়েল আছে তাদের তো ডুবে গেছে, সেখানে জল পাচ্ছে না মানুষের। বাড়ির তো উপরে এক হাঁটু জল, তো সেই জায়গায় তো প্রবলেম প্রচুর। জিনিসপত্র উপরে ছাদে তোলা আছে, ছাদে তুলে সেখানে থাকা হচ্ছে মানুষের। এখনো তো জল বাড়ছে। খানাকুলে মারোখানা উচ্চ বিদ্যালয়, এই স্কুলও জলে ডুবেছে। গত 30 দিনে 3 বার বন্ধ স্কুল। স্কুলে জল, পরীক্ষা জলে। পরীক্ষা ছিল, আমরা পরীক্ষা দিতে পারছি না, জল হয়ে গেছে। 1 গোলা করে জল। স্কুল খুলছে, তার 2 দিন পরেই বন্যা, নিচু এলাকা সবসময় ডুবে যায়। জল ছাড়লে মানে সেই আমাদের পানশালী নদীর সঙ্গে আমাদের মাঠটা নিচু, তো আর মানে ওখানে জল ভর্তি হয়ে গেলে আমাদের এখানেও জল হয়ে যায়। ডিভিসি জল ছাড়লেই এ রাজ্যের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, যেমন সম্প্রতি ভেসে যায় আরামবাগ, গোঘাটের বিস্তীর্ণ এলাকা। সাতবেড়িয়ার কামারপুকুর, বদনগঞ্জ রাজ্য সড়ক জলমগ্ন হয়ে পড়ে। বাড়িতে জল, রাস্তায় জল, স্কুলে জল। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানেও জমা জলে দুর্ভোগ, রাস্তায় নৌকা। ঘাটালের শিলাবতী এবং ঝুমি নদীর জলস্তর কিছুটা কমেছে, কিন্তু বাসিন্দাদের দুর্ভোগ কমেনি। ঘাটাল পুরসভার 17টির মধ্যে 13টি ওয়ার্ড প্লাবিত। 10টি গ্রাম পঞ্চায়েত এলাকাও ভাসছে। দাসপুর এবং খড়ারেও জমা জলে দুর্ভোগ। একে উপরের বৃষ্টির জল, তারপর ডিভিসি ছাড়া জল, শুরু থেকে যে জলটা এসছে এখনো পর্যন্ত জলটা নামেনি। বাইক আমাদের বাড়ির সামনে প্রায় 1.5 মাসের কাছাকাছি নিয়ে যেতে পারিনি। যাতায়াতের প্রচুর সমস্যা হচ্ছে। বাচ্চাদের স্কুল বন্ধ, সামনে স্কুল পরীক্ষা ছিল, পরীক্ষা বন্ধ। নিউজ 18 বাংলা।